আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি সকাল বা বিকালে খাওয়ার জন্য খুবই মজাদার 2টা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব, তাও আবার 5 মিনিটের একটা ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা খুবই সহজে এই স্ন্যাক্স রেসিপিগুলো তৈরি করে নিতে পারবেন। চলুন রেসিপিগুলো শুরু করি। প্রথমে আমি নিয়েছি ম্যাশ করে রাখা আলু। আমি আগে থেকে সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম। এই পর্যায়ে তাতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চাট মশলা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তার সাথে অ্যাড করছি আমি এখানে কর্নফ্লাওয়ার। আমি এখানে প্রায় 3 থেকে 4 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিয়ে খুবই ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পটেটো বলগুলো তৈরি করা একদমই সহজ। আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। পানি দিয়ে আবারও খুবই ভালো করে মেখে নিচ্ছি। এই পটেটো বলগুলো খেতে হবে দুর্দান্ত মজা। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। আমি খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এই পর্যায়ে মিশ্রণ থেকে অল্প পরিমাণে মিশ্রণ নিয়েছি। নিয়ে হাতের সাহায্যে গোল শেপ করে আবার 2 হাতে তালুতে রেখে এক লাটিমের মতো শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পটেটো বল তৈরি করে নিয়েছি। শুধুমাত্র আলু দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল। তেলটা গরম হয়ে উঠলে আমি তাতে পটেটো বলগুলো অ্যাড করে দিচ্ছি। এই পটেটো বলগুলো তৈরি করতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নিলেই হবে। অল্প আঁচে পটেটো বলগুলো ভেজে নিতে হবে। পটেটো বলের এভাবে এক পাশটা লাল হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতেও খুবই সুন্দর লাগছে। পটেটো বলের 2 পাশটা এভাবে লালচে কালার চলে আসলে আমি পটেটো বলগুলো তুলে নিচ্ছি। বাকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার পটেটো বল সবগুলো তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই সুন্দর এবং খেতে হয়েছে দুর্দান্ত মজা। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আমি আপনাদের অন্য আরেকটা রেসিপি দেখাবো, শুধুমাত্র মুড়ি দিয়ে মুড়ির পাকোড়া। ফেলে দেওয়া নষ্ট মুড়ি দিয়ে বানিয়ে দেখাবো খুবই মজাদার মুড়ির পাকোড়া। ফেলে দেওয়া নরম মুড়ি দিয়ে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো মুড়ির পাকোড়া। নষ্ট হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তার জন্য নিয়েছি আমি এখানে মুড়ি। প্রথমে এই মুড়িগুলো একটা স্ট্রেনারে নিয়ে খুবই ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, যাতে বাড়তি ময়লাগুলো ঝরে যায়। মুড়িগুলো ঝাঁকিয়ে নিয়ে এই পর্যায়ে আমি নিয়েছি একটা বাটিতে। মুড়ির সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা আপনাদের ঝাল অনুযায়ী বুঝে দিবেন। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি 4 থেকে 5 চামচ পরিমাণ আটা, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তার সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ পরিমাণ। শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা ডিম। ডিমটা দিয়ে উপকরণগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো প্রথমে খুবই ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এভাবে অল্প পানি দিয়ে আমি আবারও খুবই ভালো করে মাখিয়ে নিচ্ছি। মুড়িগুলো এভাবে মাখাতে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। অন্যদিকে আমি তেল গরম হওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণে তেল। তেলগুলো গরম হতে হতে আমি অন্যদিকে মুড়ির পাকোড়াগুলো বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশ্রণ থেকে অল্প পরিমাণে মুড়ি নিয়েছি। মুড়ি নিয়ে হাতের সাহায্যে এভাবে গোল করে আবার 2 হাত দিয়ে এভাবে লম্বাটে শেপ করে দিচ্ছি। তেলটাও গরম হয়ে গিয়েছে, আমি তার মধ্যে মুড়ির পাকোড়াগুলো অ্যাড করে দিচ্ছি। মুড়ির পাকোড়া এভাবে তেলে দেওয়ার সাথে সাথে উপর দিয়ে এভাবে তেল ছড়িয়ে দিতে হবে। পাকোড়ার এক সাইডে এভাবে লালচে কালার হয়ে আসলে আমি অন্য পাশটা উল্টিয়ে দিয়েছি। পাকোড়ার 2 পাশটা এভাবে লালচে কালার চলে আসলে আমি পাকোড়াগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পাকোড়াগুলো উঠিয়ে নিয়েছি। বাকি যে মুড়ির পাকোড়া ছিল সেগুলো আবারও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি মুড়ির বড়াগুলো আমার ভেজে নেওয়া শেষ।
পাকোড়াগুলো আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, দেখতে খুবই লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এমন সহজ সহজ রেসিপি পেতে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।